আচ্ছা, এখানে কি ঘটনা ঘটেছে একটু বলবেন? আপনার নামটা আপনার পরিচয়টা দিয়ে বলবেন একটু প্রথমে। নমস্কার, আমার নাম রবি হাঁসদা। বর্তমানে এই 23 নম্বর সংসদের পাটকেলডাঙ্গা অঞ্চল 23 নম্বর সংসদের সাগরদ্বীপ ব্লক, জেলা মুর্শিদাবাদ, ব্রাহ্মণপাড়া বুথের একজন বিজেপি মেম্বার। গত 30 তারিখে আমরা হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার কাছে একটা খবর আসে যে আমাদের সমাজের যে জাহের থান, এটা ধর্মীয় স্থান, ওই ধর্মীয় স্থানে জিসিপি চালিয়ে গর্ত করা হয়েছে এবং এখানে একটা আমি শুনতে পাই, খবর পাই যে এই জাহের জাহের স্থানে একটা ডাম্পিং গ্রাউন্ড, প্লাস্টিকের ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। এতে আমি এই খবরটা শুনে আমি মর্মাহত হয়। আমি পার্টিগত দিক দিয়ে যাচ্ছি না, ধর্মীয় স্থান রক্ষা করার প্রত্যেকেরই দায়িত্ব আছে। সেটা মুসলিমদেরও থাকতে পারে, সেটা আদিবাসীদেরও আছে এবং হিন্দুদেরও আছে। এই ধর্মীয় ধর্মীয় ব্যাপারে আঘাত করে একটা সম্প্রদায়কে ছোট করা, এটা আমার মানসিকতা নাই। আমি চাই ধর্মের যে মর্যাদা, সবাই আমরা নিজের নিজের ধর্ম পালন করব এবং মর্যাদা রাখব এবং একে অপরকে ভালোবেসে আমরা সবাই বাস করব। আচ্ছা বলুন তো, এখানে কারা বা কিভাবে এইভাবে চক্রান্তভাবে বা কিভাবে এখানে ইয়েটা করছে, ডাম্পিং প্লেসটা এখানে কেন বানাচ্ছে, তাদের উদ্দেশ্য সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারবেন বা জানেন? একজন মেম্বার হিসাবে, প্রতিনিধি হিসাবে, যেহেতু আমি এই বুথের মেম্বার, আমি আমি নিজে মেম্বার নয়, আমার স্ত্রী মেম্বার, আমি মেম্বারের রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা আচ্ছা। এবং আমাদের গত 29/1 পঞ্চায়েতে মিটিং ছিল, ওই মিটিংয়েও কোনো রকম আলোচনা হয়নি। এবং এই ইলেকশন জেতার পর যতটা পঞ্চায়েতে মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছি, কোনো দিন এই কাজ সম্পর্কে পঞ্চায়েতে আলোচনা হয়নি। কিন্তু হঠাৎ করে আমি খবরটা পেলাম যে এখানে একটা ডাম্পিং গ্রাউন্ড করবে এবং এটা আমি যে এখানকার মেম্বার, আমাকে না বুঝে না জেনে আমার অনুপস্থিতিতে বর্তমান যে জেলা পরিষদ ভারতী হাঁসদা এবং তার স্বামী, সেদিন তার স্বামী সুমন মার্ডি উপস্থিত ছিলেন এবং আমার বুথের প্রাক্তন টিএমসির মেম্বার আনন্দ মণ্ডল উপস্থিত ছিলেন এবং আমাদের পাশের বুথের বর্তমান রানিং টিএমসি মেম্বার উজ্জ্বল দা, উনি উপস্থিত ছিলেন। ওনারাই এই জায়গাটাকে দেখিয়েছেন এবং ওনাদের উপস্থিতিতে এই কাজটা করা হয়েছে। আচ্ছা, আপনি বলতে চাইছেন আপনাকে না জানিয়ে এইসব কাজ করা হয়েছে, অথচ আপনি এই এলাকার একজন পঞ্চায়েতের সদস্য। হ্যাঁ, আমার স্ত্রী এই এলাকার, হুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই বুথ। কিন্তু এটা কি করে সম্ভব? আপনার এলাকার একটা কাজ হবে, আপনাকে না জানিয়ে কাজ হচ্ছে, এটা কিভাবে? এটা খুব দুর্ভাগ্য। আমাদের কোনো মিটিংয়ে কোনো এজেন্ডায় ছিল না, এই সম্বন্ধে আলোচনাও হয়নি। আমি আশা করব যদি আমাকে জানিয়ে যদি এই প্রোগ্রামটা আমার সামনে পেশ করতো, আমি নিশ্চয়ই, এই যে আজকে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায়ের ঝামেলা লাগার প্রোগ্রাম হয়ে যাচ্ছে, এটা আমার নলেজে থাকলে এটা হতে পারতো না এটা। আচ্ছা, আপনি কোন চোখে দেখছেন এটা কারা করছে বা কাদের চক্রান্ত? আপনি আপনি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? এটা বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আমি মেম্বার, আমাকেও না জানিয়ে এটা করা হচ্ছে, এটা টিএমসির চক্রান্ত। আপনি বলতে চাইছেন যে আপনার বিরোধী পার্টির আমার চক্রান্ত? বিরোধী পার্টি টিএমসির চক্রান্ত। আচ্ছা, যিনারা দেখছেন দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে আদিবাসী অর্থাৎ আমাদের সাঁওতাল সম্প্রদায়ের একটা ধর্মীয় স্থান, যেখানে ওনারা পুজো পার্বণ করেন, প্রতি বছর পুজো পার্বণ করেন। এবং এই জায়গাটা মাঠের মধ্যেই হয় সাধারণত জাহের থানটা, আর গ্রামের মধ্যে যেটা হয় ওটা হয় মাঝি থান। ওই মাঝি থানটা না, এটা হচ্ছে জাহের থান। এই জাহের থানটা দেখেন কিভাবে জেসিবি দিয়ে মাটি কেটে ওরা এটাকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই প্লেসটা। এই যে এখানে একটা ডাম্পিং অর্থাৎ স্ক্রাবের ডাম্পিং স্পেস বানানোর চেষ্টা চলছে, এটা জাহের থানটাকে ইয়ে করে নষ্ট করে। এইখানে যিনার কথা শুনতে পাচ্ছিলেন, উনি হচ্ছেন এই পঞ্চায়েতের একজন সদস্য, ওনার স্ত্রী সদস্য, আর উনি ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। তো উনি বলতে চাইছেন যে উনি কিছুই জানেন না এই বিষয়ে, অথচ ওনার এলাকাতে এই কাজটা হচ্ছে, ওনার পাড়াতেই হচ্ছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।